মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লোকাও সাতাই লাগিয়ে শিরিপ। নদী পথে নৌকা চালায় ওরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলার আম ওঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। দুনিয়ার মধ্যে মানুষ যেখানে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, মানুষের মৃত্যু হবে। আল্লাহ এটা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা আবার আপনার আমার নবী রহমতের ছবি নবীকেও এই কথাটা স্পেশালভাবে জানায়া দে, ওগো নবীজি ইন্নাকা মাইয়াতু ওয়া ইন্নাহুম মাইয়াতুন। নবী আপনিও মরণশীল, আপনার উম্মত যারা দুনিয়ার মধ্যে আছে তারাও মরণশীল। ও দুলালপুর এলাকার মুসলমান, আমার যুবক বন্ধুগণ, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, মাগো ভালো করে শোনেন, আমাদের মরণ হবে। আল্লাহ বলছেন, নবীও বলেন, তুহফাতুল মুমিনি আল মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া। কিন্তু কখন আমাদের মরণ হবে, কোন জায়গায় আমাদের মরণ হবে আমরা কেউ জানি না। বলেন একজন জানেন, তিনি কে? বুক ভরা আশা নিয়ে দুলালপুর থেকে সিএনজি উঠে কুমিল্লা শহরে গেছে ইন্টারভিউ দিবে, সাথে এক ফাইল সার্টিফিকেট, কাগজপত্র, আবেদনপত্র। সিএনজি অ্যাক্সিডেন্টে রাস্তায় মারা গেছে। এমন ঘটনা আছে না নাই? সারা মাসব্যাপী প্রবাসী যুবক মার্কেট করছে। 22 ক্যারেটের স্বর্ণ, টিকলি থেকে শুরু করে হাতের বালা, কানের দুল, নাকের ফুল সব কিনছে নববধূর জন্য, বোনের জন্য, মায়ের জন্য। রাত ভরা বেডিং বানছে। ঠিক ফ্লাইটের 1 ঘন্টা আগে হঠাৎ বুকে একটু ব্যথা, স্ট্রোক করে যুবক মারা যায়। বলেন এমন ঘটনা আছে না নাই? আমরাও তো মরতে হইব, ঠিক না? নাকি আমরা না মরণের সিদ্ধান্ত নিয়ে আইছি? মরণ সকলের জন্য। আল্লাহ নবীকে আরো বলেন, নবী ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। নবীকে আল্লাহ বলেন, নবী আপনার আগে যত নবী রাসূল আমি দুনিয়াতে পাঠাইছি, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, কাউকে লম্বা হায়াত, অনন্ত জীবন আমি দেই নাই। নবী আপনার মৃত্যুর পরেও দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। আমি আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য মৃত্যু নির্দিষ্ট করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের জন্য আমি মৃত্যু দিলাম, মৃত্যু নির্দিষ্ট করলাম। যে দেশের রাজা আছে ওই রাজার মরণ হবে, রাজার অধীনে যত লোক আছে তারাও মরবে। আমার ভাইয়ারা, বড় লোক মারা যাবে, গরিব মারা যাবে, ধনী মারা যাবে, যুবক মারা যাবে, বৃদ্ধ মারা যাবে, মহিলারা মারা যাবে, সবাই মারা যাবে। আল্লাহ বলেন নির্দিষ্ট সময়ের আগে আজরাইল কারোর সাথে সাক্ষাৎ করবে না। আল্লাহ এক আয়াতের মধ্যে এই কথাটা তুলে ধরলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন যখন তার সময় হবে, 1 সেকেন্ড সময় তার আগে মৃত্যু হবে না। মৃত্যুর সময় হলে কারো জন্য মৃত্যু বিলম্ব করবে না। আল্লাহর আজরাইল, আমি নয়নপুরি ঢাকা গাজীপুর থেকে আসছি বাজান, কয়েকদিন আগে গাড়ি নিয়ে রাতের বেলায় অ্যাক্সিডেন্ট করছি। চোখ বন্ধ কইরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পয়রা ফেলছিলাম। মাত্র 100 গজ সামনে মাহফিল, ওই জায়গার মধ্যে গাড়ি থেকে রাস্তা নিয়ে পড়ে যায়। মনে করছিলাম জীবনটা বুঝি শেষ রে যুবক। আল্লাহ তাআলা হায়াতে বরকত রেখেছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور هي كلام زندہ قرآن حکیم حکمت لا يزال است قدیم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفحام الرجال بقى قرآن كلام الله بشنو قدیم استی نوینو لا الہ چاہتا اسلام جوڑ جوڑ لا الہ الا اللہ দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই হায়াত থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে সবাই বলেন দুনিয়াতে আখিরাতে বন্ধু কেহ নাই হায়াত থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলি লা ইলাহা জোরে জোরে যুবকরা জবান খোলো লা ইলাহা হায়াত মৌত রিজিক দৌলত বলেন না হায়াত রিজিক ধন দৌলত এটা কার হাতে এটা মায়া লাগা মহাব্বত বলেন এগুলো দেওয়ার মালিক কে হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মন একবার তুই তার কথাটি ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাতি ও নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দুঃখের রাতি ও নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে পরকালে বন্ধু কেহ নাই ঠিক না দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে মহাব্বতে পড়ি সাল্লাল্লাহু মাশাআল্লাহ বলেন মারহাবা আর জোরে বলেন আল্লাহু আকবার জিকির করলে লাভ না নুকসান জিকির করলে লাভ আমরা জিকির করার টাইম নেই যেই পরিমাণ সময় আমরা বিড়ি টানার সময় পাই কতক্ষণ ঠিক না একটু মহাব্বত আমার কাছে বলেন না বিড়ি টানলে কে খুশি হয় আপনারা কি শয়তান লোক দুষ্টু করে রাখছেন শুনলে আবার রাগ করবো তো ঠিক না বলেন বিড়ি টানলে কে খুশি হয় আর তাসবিহ টানলে কে খুশি হয় এটা বোঝা দরকার নেই আমাদের তো জিকিরের সাথে সম্পর্ক নেই আমাদের সমাজে কিছু মুসলমান এমন অভ্যাস করছে এবার বিড়ি টানার একটা রুটিন আছে ঘুম থেকে ওইটা মশারের ভিতরে একটারে টানে আসছেন এমন মুরব্বী এরপরে এবার বাথরুমে যাইব হ্যাঁ একটা দৌড়ায় লইয়া যায় নাউজুবিল্লাহ কইতেন না আর একটু জোরে কর না তো একজন
জিজ্ঞাসা করে, চাচা আপনি বাথরুমে গিয়ে বিড়ি টানেন, এটা কেমন দেখা যায় না? বাতি যা এটা টানলে ক্লিয়ার ও পায়খানাটা। কত বড় খাটাস, বাথরুমে বিড়ি টানলে, টয়লেটে গিয়ে বিড়ি টানলে বাথরুম ক্লিয়ার হয়। এটা কুমিল্লার কোনো ডাক্তার প্রেসক্রিপশনে লেখছিনিও। নিজে শয়তান এমন ধোঁকা দিছে যে কোন জায়গায় কি করতে হবে এটা পর্যন্ত এর হিতাহিত জ্ঞান নেই। কথা কোন ঠিক কিনা? আপনাদের এই এলাকায় যত মুরব্বী আছে যাদের চুল দাড়ি পাকছে, এই ফুলাবেন, এই কি হয়েছে? পানি বললে ফরক না কুদ্দুর, কেউ ডিস্টার্ব করে না, কষ্ট হইতেছে আপনারা? মারহাবা কর। অধিকাংশ মুরব্বী দেখবেন মসজিদের মধ্যে যাদের সম্পর্ক আছে, নামাজ পড়তে যায়, আসরের নামাজ যারা মসজিদে যায়, বিশেষ করে আমি যখন দুলালপুর ছিলাম, আমার এর আগে দেখছেন না আপনারা? কেটা কেটা আমার এর আগে ছিলেন? একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, সবাই তো ছিলেন। যাক, অনেক মুসল্লিদেরকে আমি দেখছি নিজের কাছ থেকে যারা আসর পইরা মাগরিব পর্যন্ত মসজিদের ঘাটলায় বারান্দায় জিকির করত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অনেকে মাগরিব পইরা আবার এশার পর্যন্ত জিকির করত। আল্লাহর নবী বলেন, যার সম্পর্ক মসজিদের সাথে থাকবে, যেদিন জমিন তামার হবে, সূর্য মাথার আধা উপরে আসবে, আর মানুষের মাথার মগজ টকবক করে বাতের মারের নে ছিটতে থাকবে, আমি আল্লাহ ওই মসজিদের সাথে সুসম্পর্ককারী ব্যক্তিকে আমার খাস রহমতের ছায়ার নিচে তাকে জায়গা দেব। সুবহানাল্লাহ। ঠিক তার বিপরীত আরেক শ্রেণীর মুরব্বী আছে। আপনারা দুলালপুরের বাজারের কথা কই, কথা বন্ধ করতে না তোরা? দুলালপুর বাজারে গিয়া আসরের নামাজটা পইরা টুপিটা মাথাত আছে, বিড়ি একখান ধরায়া মাগরিব পর্যন্ত একটা ডিপজলের ছবি দেয়। কি আছেন এমন মুরব্বী? সব জায়গাতে আছে, ভারতে গেছে সেই জায়গাও আছে। আচ্ছা বলেন, হাতে তাসবিহ নিয়া জিকির করা অবস্থায় মৃত্যু বরণ করলে এটা জান্নাতে যাওয়ার আলামত না বিড়ি গাঁজা টানতে টানতে মরলে এটা জান্নাতে যাওয়ার আলামত? বলেন না, কোনটা টানলে লাভ, তসবিহ না বিড়ি? আজকে যুবকরা মনে করছে, হুজুর ও নয়নপুরের সাহেব, আমরা তো এখনো ফুলাফাইন মানুষ, আমরা কি তসবিহ পড়ানোর টাইম আছে? আমরা এখন নেইমারের মতন চুল কাটমু, মেসির মতন ট্রাউজার পরমু, গেঞ্জি পরমু, এরপরে মোটর সাইকেলের পিছনে সেলেন্সারের 5 লেখা ভক ভক করে আমরা দৌড়ামো আর মানুষের গালি শুনবো। আমরা তো জিকির করানোর টাইম নাই। রাস্তাঘাটে যত যুবকের মৃত্যু মোটর সাইকেলে হয়েছে, অধিকাংশ 95% মুরব্বীদের সাথে বেয়াদবি করার কারণে। কথা কোন ঠিক কিনা? মোটর সাইকেল নিয়ে যায়, হ্যাঁ মনে করছে এটা তার বাবুগিরি, বেড়াগিরি। মানুষ তার অভিশাপ দিয়ে, এটা কার করেছেন এমন একটা বিজন মাছ ছেলে হয়েছে। কথা কয় না গা? আমি জানি দুলালপুরের যুবকরা ভদ্র, এরা ইসলামকে ভালোবাসে, এরা কোরআনকে ভালোবাসে। ইসলামের উপর আঘাত আসলে, রাসূলুল্লাহর ইজ্জতের উপর যদি আঘাত আসে, আবুল সরকার তথাকথিত বাবুল শিল্পী যে কোরআনের শানে বেয়াদবি করেছে, আল্লাহর শানে যারা বেয়াদবি করেছে, যদি ইসলামের পক্ষে ডাক দেওয়া হয়, প্রত্যেকটা যুবক ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। নবীর জমানায় ইসলামকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র যেভাবে করা হয়েছে, বর্তমানেও এক শ্রেণীর মানুষ ইসলামকে টার্গেট করে, কিছুদিন পর পর এরা ইসলামের উপর আক্রমণ করে। আমরা বলি, আমরা মুসলিম জাতি শান্ত, আমরা মুসলিম জাতি নবীর আদর্শে করা মুসলমান, আমরা কারো উপরে আক্রমণ করি না। যদি ইসলামের উপর আক্রমণ হয়, শাপলা চত্বরের মতন আবারও রক্ত দিতে প্রস্তুত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। মহাব্বত আমিন কন। এটা রাজনীতির ওয়াজ। অনেকে কইব হুজুর দি রাজনীতি করে। এই মেয়ে, আল্লাহর
কোরআন পড়ে যে ব্যক্তি বলে কোরআনের কোনো আগা মাথা নাই, অথচ পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন দুনিয়ার মানুষকে 1500 বছর আগে, দালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কথা যারা বলে যে কোরআনের আগা মাথা নাই, এদের জন্মের আগা গোড়া নাই। কথা কোন ঠিক কিনা? বড় আফসোস আর দুঃখের বিষয় হলো বাংলাদেশের তথাকথিত কিছু শয়তান বুদ্ধিজীবী, এরা আবার ওই আবুল সরকারের সুপারিশগার টকশোতে কথা কয়। আবুল সরকার কোরআনের শানে বেয়াদবি করে, যে অন্যায় করেছে তার পক্ষপাতিত্ব করে, যারা তার পক্ষে মানববন্ধন করেছে এরা একই অপরাধে অপরাধী। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলে আমিন। আমার যুবক বন্ধুগণ, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা শুনেন, আল্লাহ আমাদেরকে জানাই দিলেন মরণ আমাদের হবে। মরণ এমন এক আল্লাহর আদেশ, মরণ থেকে পলায়ন করার কোনো জায়গা নাই, মরণ থেকে বাঁচাও যায় না। মরণ তুমি যেখানেই থাকো, আল্লাহ বলেন তোমার কাছে নির্দিষ্ট সময় মরণ হাজির হয়ে যাবে। কিন্তু আমরা শয়তানের দোকায় অনেক সময় বুঝি না। দেখবেন ঘরের মধ্যে যদি যুবক থাকে, মাকে বলে মা একটু বিপারা জামু আর আমু একটা ফ্রেন্ডের সাথে দেখা করতি। মা বলে সন্তান যাও না, দুপুর সময় মোটর সাইকেল নিয়ে বাহির হয় না। সন্তান বলে মা টেনশন করিও না, মাত্র 20 মিনিট সময়ের ভিতরে ফিরে আসব। আল্লাহ তাআলা এই রুটের মধ্যে ব্রাহ্মণ পাড়ার সামনে সামনে যাওয়ার পর তার মৃত্যুটা রাস্তার মধ্যে লেখে দেখা আছে। আল্লাহর বান্দা সিএনজির সাথে সাংঘর্ষিক হয়ে যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সংবাদ বাড়িতে আসার পর মা কান্না করে, বিলাপ করে, মাটিতে থাপড়ায়, কপালে থাপড়ায়, আহারে আমার ছেলেটারে না করছিলাম, খোকামণি ব্রাহ্মণ পারা যায় না, যদি না যাই তো আমার সন্তানটা মরতো না। এমন কথা কয় কি কয় না? আসলে কি এমন? তার মরণটা ওই জায়গায় লেখা আছে, এই জন্য আল্লাহ মরণের আগে তার ওই জায়গায় পৌঁছাই দিছে। কথা কোন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবিগিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লোকাও, সাতাই লাগিয়ে শিরিপ, নদী পথে নৌকা চালায়, ওরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। যৌবন কাল চলে গেলে এই যৌবন কাল আমাদের আর ফিরে আসবে না। হায়াত ফুরায় গেলে আর হায়াত পাওয়া যাবে না। অতএব দুলালপুরের যুবক ও বৃদ্ধ বাবা, আমি নয়নপুরে আপনার পেটের সন্তান হয়া আপনার পায়ে হাত রেখে বলি, আল্লাহ তাআলার কোরআন সত্য, নবীর হাদিসটা সত্য। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের আমলনামা পরিপূর্ণভাবে তোমাদেরকে বুঝাইয়া দেব। ওই দিন যারা আমলনামা পাওয়ার পর ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ওই দিনকে আমলনামা পাওয়ার পর জাহান্নাম থেকে মুক্তি পাবে, আর যে জান্নাতে যাবে আল্লাহ নিজে বলেন ওই মুমিন বান্দা বান্দে হলো সফল। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আব্বাজান, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর জান্নাতে যাওয়ার মধ্যে সফল, বলেন এই কথাটা কোন দেশের প্রধানমন্ত্রী কইছে? না আল্লাহর কথা? কথা বলেন না, কার কথা? আল্লাহ বলে যে জাহান্নাম থেকে বাঁচবে আর যে জান্নাতে যাবে সে সফল, এটা আল্লাহর কথা। এরপর আল্লাহ বলেন তোমরা যে দুনিয়ার পিছনে দৌড়াইতেছো, ব্যবসা বাণিজ্য, কৃষি, রাজনীতি, দুনিয়ার মধ্যে প্রেম ভালোবাসা, অর্থনীতি,
সম্মান, এই সব কিছু হলো ধোঁকা। বলেন না এটা কার কথা? আল্লাহর কথা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। একটু সবাই মিলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার অনেকে শুনলে আবার চুলকানি আছে, হয়তো চিল্লাইকা আছেন এমন মুসলমান। আল্লাহু আকবার তো জোরে কোন লাগে? আপনি যখন জন্মগ্রহণ করছেন, মার কোলে আসছেন, সর্বপ্রথম আপনার ডান কানে কি শোনাইছে? হিন্দি গান, বলেন না কি? আজান তো শব্দা, আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহর প্রশংসা আগে কানের ভিতরে শোনাইছে। কথা কোন ঠিক কিনা? আমি যখন এই মসজিদে ছিলাম, অনেক যুবক আয়সা কইতো, হুজুর আমার নামটা বড় হুজুর সাইদুর রহমান হুজুরে রাখছিল। হুজুরে আমার ডান কানে আজান দিছে, বাম কানে ইকামত দিছে। এমন সৌভাগ্যবান যুবক আসেনি আজকের মাহফিলে? কেউ আসেননি? নামটা রাখছিল বড় হুজুর, এমন কেউ আসেননি এখানে? অনেকে নাই, দুনিয়া থেকে চলে গেছে। আমার যুবক ভাইয়ারা, ডান কানে আজান, বাম কানে ইকামত, আল্লাহু আকবার বলেন আল্লাহ। আর মরণের সময় যেদিন আপনারে গোসল দিয়ে জানাজা দিবে, ইমাম সাহেব যেদিন লাশটা সামনে রেখা তাকবীর দিয়ে হাত বাঁধবে, তখন কি বলে? আল্লাহ। বলেন না একবার আল্লাহ। আপনার জন্ম আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা। আপনার জীবনের শেষ বিদায়টাও আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? আজকে আজানের ধ্বনি আমাদের কানে মজা লাগে না, ব্লুটুথ লাগায়া, হেডফোন লাগায়া আমরা ভারতের ল্যাংড়া বেটের গান শুনি। এমন যুবক নাই আপনাদের দুলালপুর? আল্লাহ আপনি হেদায়েত দান করেন, মোহাব্বত এটা আমিন কন। আল্লাহ আমাদের যুবকদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন, একটু জোরে আমিন কন। যুবক, কানের পার্স যেদিন নষ্ট হয়ে যাবে, বুঝবা তোমার কানের পর্দার কত দাম, কত মূল্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে যখন আল্লাহু আকবার বলা হয়, শয়তান যতটুকু আওয়াজ যায় এই সীমানা ক্রস করে দৌড়ায় পালাইতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ কবুল করে বলে আমিন। আল্লাহ বলেন দুনিয়াটা হলো ধোঁকা, স্ত্রী ধোঁকা, সম্পদ ধোঁকা, সন্তান ধোঁকা। অথচ শয়তান বলে তোর বউ তোর আপন, তোর সম্পত্তি তোর আপন। রাজনীতির চেয়ার, এই ক্ষমতার চেয়ারের জন্য কত মারামারি, হরতাল, অবরোধ, গুম, আয়নাঘর বানাইছিল। কথা কোন ঠিক কিনা? ম্যাডামের স্বপ্ন দেখতো 41 সাল। কথা কোন ঠিক না? আমরা যুবক ভাইয়েরা ইউনিভার্সিটিতে মেধা তালিকায় এরা ভালো রেজাল্ট কইরা, এরা আমার দেশের গর্ব। এরা বলছে মেধা না কোঠা। স্লোগানটা মনে নাই আপনারা? কোটা না, বৈষম্য হবে না, মেধাকে প্রাধান্য দিতে হবে, দাবি একটাই ছিল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এটার এমন পর্যায়ে নিয়ে খাড়া করাইছে, এই দেশের যত আলেম জেলখানার মধ্যে শেষরাত্রের তাহাজ্জুদ পড়ে পড়ে চোখের অস্ত্র জড়াইছে, এই চোখের অস্ত্র শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা আলেম মজলুম হয়ে গেছে। মিম্বারে, মসজিদের মিম্বারে কথা বলা যায় নাই। আমি অন্যের কথা বলি না, আমি ক্যান্টনমেন্ট রাজেন্দ্রপুর সমস্ত কারখানার মসজিদ, আমি 6 বছর ধরে এখানে খতিব। 5 আগস্টের মাত্র 15-20 দিন আগে ওই দলের একজন বড় উল্লেখযোগ্য নেতা আমারে বলছে, হুজুর এত চিল্লেন না, রাতে এমন আছে গুমও হইতে পারে। আমরা গুম হই না, যারা গুম করত এরা এখন সমাজ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা মেসেজ স্পষ্ট। আল্লাহ বলেন আমি জালেমকে ছাড় দেই, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেই না। আমার ধরা ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা,
আল্লাহর কালামের এই আয়াত থেকে বুঝতে পারলাম মরণ আমাদের হবে। আল্লাহ বলেন যে জাহান্নাম থেকে বাঁচবে আর যে মুমিনটা জান্নাতে যাবে সে হলো সফল। শয়তান আমাদেরকে একটা ধোঁকা দেয়, নফস আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান বলে ভালো করে লেখাপড়া করো, তুমি ভালো রেজাল্ট করে সরকারি যদি চাকরি নিতে পারো তাহলে তুমি সফল। ব্যবসায়ী মনে করে রমজানের ঈদের রাত যদি মোটামুটি পুঁজিটা ওটায় 1 লাখ লাভ করতে পারে তাহলে সফল। কৃষিকাজ যে করে সে মনে করছে কানে খেতে 10 মণ পায়, এবার যদি 20 মণ ওঠাইতে পারে তাহলে আমি কৃষক সফল। অথচ আল্লাহ বলে না না গোলাম না, এই দুনিয়া সফল হওয়ার জায়গা না, সফল হওয়ার ঠিকানা হলো জান্নাত। কথা কোন ঠিক কিনা? গুপ্তে আল্লাহ মুমিনানা মাই ডিয়ার ফাতিহাতুল বাবে জান্নাত কামিয়ার। আল্লাহ পবিত্র কোরআনে বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা হলো সফল যার ঈমান আছে। ঈমানের সাথে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নম্রতার সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করে। আল্লাহ বলেন এই সমস্ত মুমিনরা হলো সফল। যারা কন্যা সুবহানাল্লাহ। আজকে যারা এই মাহফিলে যারা এখানে আসছেন বসছেন, আপনারা কি ঘাড় ঘুরে পিছনে তাকায় না? আপনি বসছেন, আপনি আপনার খেয়াল করেন। এখানে বয়ে পিছনে তাকাইলে তো পিছনে বেটা মনে করে পিছন থেকে আগুন টাগুন লাগলো নি। আবার সবাই এদিকে মনোযোগী হন। নবী যখন বয়ান করতেন নবীর সাহাবীদের চোখ দিয়ে অস্ত্র ঝরত, এরা জাহান্নামের বয়ান শুনলে কান্না করত। সুবহানাল্লাহ বলেন। আর আমরা হুজুর বয়ান করে একদিক, ছায়াতে আর একদিক। অনেকে আবার মনে করে 3 ঘন্টা বয়া থাকবো, 20 টাকার বাদাম নিয়ে যায়, এবার একটার পর একটা বাদাম খায় ওয়াজ বৈশা। এটা কোরআনের শানে মানায় না, এটা বেয়াদবির কাতারে যায়। কথা কোন ঠিক কিনা? এই যে আমি কোরআন পড়ছি, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দিছে। বলেন কয়টা করে নেকি? এই এই যুবক, এই মোবাইল টিপতেছে দেখেন বসে, এই যে 3। এই কি হয়েছে তোমাদের? আমারও বুড়া হুজুর মনে হয় কি আমি ছাইরা দেবো, আমি চলে যাবো? এরকম করতেছেন কেন? একটু সময় দেন। আমার যুবক ভাইরা শোনেন, আল্লাহর কালাম থেকে একটা হরফ পড়লে কয়টা নেকি পাওয়া যায়? 10টা নেকি। নির্বাচনের আগের রাত চেয়ারম্যান মেম্বার ঘুমায় না, ঘুরে। মুরব্বীরা জিজ্ঞাসা করে কি আপনি ঘুরেন কা, ঘুমাইতেন না? চাচা একটা রাইতে তো, আগামীকালে একটা ভোট যদি কম পাই তাইলে তো আমি ফেল। কতক্ষণ ঠিক না? খুব মেহনত করতেছে যেন কেউ দুলালপুর ভোট বেচা কিনা নাই তো। হ্যাঁ, সব জায়গাতেই আছে, বেচাও তো দিতে পারছে না। কতক্ষণ ঠিক না? আগামী জাতীয় নির্বাচনে যেন আমরা দিতে পারি। আল্লাহ যেন বেগম জিয়াকে সুস্থ করে দেয়, একটা আমিন কন। আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দান করে, একটা আমিন কন। এই মহিলাটা মজলুমা, তারা অনেক নির্যাতন করা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমরা সমস্ত মজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, ক্লাস এসএসসির ছাত্র যখন আগামীকাল ফাইনাল পরীক্ষা দেয়, রাত 12টা বাজে গেছে। মা কয় কিরে ঘুমাইবি না? মা আগামীকাল ইংরেজি পরীক্ষা, একটা নাম্বার যদি কম পাই তাহলে 10টা বছরের সাধনা আমার গোল্লাই যাবে। কথা কোন ঠিক এরা? আপনি গেছেন দুলালপুর বাজারে, 100 টাকা দিছেন, 99 টাকার সদাই কিনছেন। কত টাকা? 1 টাকা। দোকানদার বলে ভাই আমার কাছে খুচরা নেই, অন্য সময় নিয়ে যান। আপনি কি 1 টাকা বেটারে দিয়ে আয়েন? কন্যা দিয়ে আসেন। আপনি কোন ভাই তোমার তো খুচরা নাই? বলে না, তাহলে একটা 1 টাকার চকলেট দিয়ে আলাম। কতক্ষণ ঠিক না? তাহলে 1টা টাকার মূল্য আপনার কাছে আছে না নাই? চেয়ারম্যানের কাছে একটা ভোটের মূল্য আছে না নাই?
ছাত্রের কাছে একটা নাম্বারের মূল্য আছে না নাই? একজন যুবক কুমিল্লা থেকে বাড়িতে আসছে, আম্মারা কইতেছে, আম্মা গো আজকে আসার সময় আম্মা বিশ্বাস যদি করেন এই 1 মিনিটের লেগা সিনজিরা গাতাত পড়ছিল না, মা আমি তো মরে গেলাম কইলে আল্লাহ আমার বাঁচায় আনছে। এমন মাঝে মাঝে 1 মিনিটের জন্য বাইসা গেছি, ঘটনা হয় কি হয় না? একটা নাম্বারের মূল্য আছে ছাত্রের কাছে, আপনার কাছে 1 টাকার কদর আছে, চেয়ারম্যানের কাছে একটা ভোটের মূল্য আছে, আর একজন মুমিনের কাছে একটা নেকির জন্য সে জাহান্নামে যাইতে হবে। একটা নেকি কম হলে সে ফুলসিরাত পার হতে পারবে না, মিজানের পাল্লা ভারী হবে না। এই জন্য নবীও কান্না করতেন, নবীর সাহাবীরও কান্না করতেন। আল্লাহর নবী একদিন ঘরের মধ্যে আয়েশা দেখে, নবীর কম বয়সের বিবি আম্মা যে আয়েশা কাঁদতেছেন। সুবহানাল্লাহ কর। নবী আসছে, সারাদিন যুদ্ধ জিহাদ লড়াই ব্যবসা বাণিজ্য সকলের সাথে কথা বলে। নবীর বিবি আয়েশা যখন কাঁদে, আল্লাহর নবী বলেন, হে আয়েশা তুমি কেন কাঁদতেছো? আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর এই মুহূর্তে আমার জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকছে। নবী আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হাসরের ময়দানে আল্লাহ যখন বিচারটা কায়েম করবেন, শুরু করবেন, ওগো নবীজি ওই দিন আপনার পরিবারের কথা, স্ত্রীর কথা আপনার স্মরণ থাকবে কিনা? এরা দুলালপুরের যুবক, আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা আম্মা যে আয়েশা যখন এই প্রশ্নটা করলেন, নবীর চোখ দিয়া জর্জর করে পানি বাহির হয়। আল্লাহর নবী আয়েশাকে বুকে জড়ায় বলেন, বিবি রে আমি আয়েশাকে এত মহাব্বত করি আর ভালোবাসি। তবে আয়েশা শোনো, হাসরের ময়দানে 3টা স্থান এমন হবে, 3টা জায়গায় কেউ কাউকে স্মরণ রাখবে না, কেউ কাউকে চিনবে না। বাবা তার সন্তানের পরিচয় দিবে না, মা তার মেয়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ওই 3টা জায়গা কোন জায়গা? আল্লাহর নবী বলেন, 1 নম্বর, মানুষ যখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ একটা ফুলসিরাত নির্মাণ করবে। সুবহানাল্লাহ। ফুলসিরাতটা কতটুকু বড়? আমরা আমাদের দেশের সবচাইতে বড় যে ব্রিজ, এটার নাম পদ্মা সেতু। কতক্ষণ ঠিক না? কয়েকদিন আগেও গিয়ে আসছি, এটা অনেক সরা, 4টা লাইন। হাদিসে আসছে ফুলসিরাতটা কত বড় কইতাম নিও, 30,000 বছরের রাস্তা হবে। কন্যা আল্লাহু আকবার। এটা ফাঁসটা কেমন হবে? চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে ধার। আমরা বান্দা গুনাহগার, কেমনে হব পার? আল্লাহর নবী বলেন, যার ঈমান আমল যত মজবুত, সে তত নির্ভয়ে দৌড়ায়া দৌড়ায়া পার হয়ে যাবে। 30,000 বছরের রাস্তাটা এমন হবে, চোখের পাতা একবার বন্ধ করে খুলতে যতটুকু সময় হবে, আল্লাহর বান্দা 30 বছরের ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাইতে এত সময় লাগবে না। বলেন আল্লাহু আকবার। যার ঈমান আমল ভালো, চোখের পাতাটা খোলার যতটুকু সময় লাগে, ফুলসিরাত 30,000 বছরের রাস্তাটা পার হয়ে জান্নাতে যাইতে এতটুকু সময় লাগবে না। সুবহানাল্লাহ বলেন না একবার। এখন প্রশ্ন হলো, যুবক ভাইয়েরা, আজকে যারা আমরা মাহফিলে আসছি, জীবনে কত নামাজ আমরা ছাইরা দিছি, ইচ্ছা করে পড়ি না, অহনও পড়ি না, মসজিদে যাইতে ভাল লাগে না, শুক্রবারে যায়। নবী আমার সারা বছর তাহাজ্জুদের নামাজে এত কান্না কাটতেন। আম্মা যে আয়েশা বলেন, আমি দেখি আমার বিছানা ভিজা গেছে, মনে করছি ঘুম থেকে ওইটা কলসের পানি পুরা বিছনা ভিজছে না, আমি তাকায়া দেখি যেই নবীর আগে পরে কোনো গুনাহ নাই, নবীর চোখের পানি আমার বিছানা ভিজা যেত। যেরকম না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, এখন যদি আমি আপনাদেরকে ছোট একটা প্রশ্ন করি, সুন্দর করে নিজের মন খেয়াল করে উত্তর দিবেন। এই মুহূর্তে যদি আমাদের মৃত্যু হয়, ডান হাতের দিকে তাকায়, গুনাহ আর গুনাহ,
বাম হাতের দিকে তাকাইলে গুনাহ আর গুনাহ, চোখ দিয়া গুনাহ, কান দিয়া গুনাহ, জবান দিয়া মিথ্যা কথার গুনাহ, যৌবনের গুনাহ, আমাদের অর্থনীতিতে গুনাহ, আমাদের সয় সম্পত্তিতে গুনাহ। এই মুহূর্তে যদি আল্লাহর আজরাইল চলে আসে, আমরা জাহান্নাম ছাড়া চোখে কিছু দেখি না। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন নিজের অন্যায় অপরাধের কথা স্মরণ করবে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়া দিলটা নরম করে দুইটা ফোঁটা চোখের পানি ফালায়া আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করিয়া কান্না করে, আল্লাহর কাছে যদি বান্দা তওবা করে, নাকের সীমানা চোখের পানি খরচ করা লাগে, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা, ও চেয়ারে যারা বসে আছেন, আমার আব্বার বয়সী মুরব্বীরা, বলেন আল্লাহর কাছে কয়দিন আত্মসমর্পণ কইরা কানছি আমরা? এখনো মাশাআল্লাহ অনেক মুরব্বীদেরকে দেখি মসজিদে গেলে চেয়ার ছাড়া নামাজ পড়তে না। আসেন এমন মুরব্বী? দুলালপুরের কথা কই না, এনও থাকতে পারে। আমি অন্য এলাকার কথা বলতেছি। এবারটা মসজিদে গেলে চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, অথচ দুলালপুর মাঠে যদি ফুটবল খেলা হয়, এবারটা 90 মিনিট দাঁড়ায়তে একটা ফাতিও দেয় না। কথা কয় না গা? আসেন এমন মুরব্বী? মুরব্বী, আপনার নাম পায়ের মধ্যে ব্যথা, হাঁটুতে, কোমরে এত ব্যথা। অনেক মুরব্বী আছে মাজার লেগা নুইয়া সেজদা দিতে পারে না, কিন্তু জমিনে যখন কোদালটা লয়া যায়, এবারে যে একটা লেংটি মারছে, লেংটি বুঝুননি না? গুসলুংডি, গুসলুংডি। এক এলাকায় কাঁচা, এক এলাকায় লেংটি, আর এক এলাকায় গুসলুংডি। ওই কক্সবাজার টেকনাফ গেছিলাম, হেরা যে কিতা কইছিল আমার এটা মন নেই, আরেকবার এলে মনে হইলো কমনে। এই মুরব্বীর দাড়ি পাকছে, চুল পাকছে, যৌবনে ভাটা পড়ছে, অহনো পর্যন্ত এবার যে একটা গুসলুংডি দে পিছিয়ে যা দুইটা স্টুডেন্ট বাইর কিরা রাখে, ফোলাফাইনা দেখে হাসাহাসি করে। আসেনি রে? এরপরে বিড়ির ধোয়াটা টান মেরে ইটের ভাটার মতন এবার উপরে বেল ছাড়ে, কান্দ কোদালটা নিয়া কুয়াশার ভিতরে এবার ঠান্ডার লেগে উজু করে না, কিন্তু সকালবেলা ক্ষেতের মধ্যে যে আন্দার কুন্দার কুবাইছে, বছর শেষে গিয়া দেহে আর এক বেটার জমিন আদার ঢুকে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আসেন এমন মুরব্বী? হ্যাঁ, অভাব নেই, সব জায়গাতে পাওয়া যায়। কিশোরগঞ্জ ময়মনসিংহ গেলে বেশি পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। নবীর একজন সাহাবী হযরত মাইজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে কান্না করে করে বলেন, নবী গো, আমি জিনা করেছি যৌবন দিয়া। আল্লাহর নবী ডান দিক থেকে চেহারা করে বাম দিকে নিয়ে গেলেন। ওই সাহাবী ডান দিক থেকে বাম দিকে আবার গিয়া নবীর কানের মধ্যে বলেন, নবী, আমি জিনা করেছি, অন্যায় করেছি। ওগো নবীজি, আমি জিনার গুনাহ নিয়ে কবরে জাহান্নামে যাইতে চাই না। আমাকে যেভাবে পবিত্র করানো যায়, যদি শাস্তি দেওয়ার প্রয়োজন হয় আমাকে শাস্তি দেন, আমি শাস্তি মাথা পেতে নেব। রহমাতুল লিল আলামিন নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করলেন। আমার যুবক ভাইয়েরা, কেউ ডানে বামে তাকায়ান না। ও মুরব্বী বাবারা, ঘটনা বলা, কিচ্ছা বলা আমার উদ্দেশ্য না। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছুই আছেন। আল্লাহর নবীর সাহাবী মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন। তদন্ত করা হলো, নবীর সাহাবীরা নবীকে রিপোর্ট দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী সত্যি জিনা করেছে। ওই সাহাবী ছিল একজন বিবাহিত পুরুষ। আল্লাহর নবী বললেন, তোমরা একটা গর্ত করো, ওই সাহাবীকে গর্তের মধ্যে নামায়া। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এবার আদেশ করলেন, তোমরা তাকে পাথর দিয়ে দিয়ে আঘাত করো। একের পর এক সমস্ত সাহাবীরা এই পাপিষ্ঠ সাহাবীকে পাথর মারতেছে। জিনা করনেওয়ালা যুবককে যখন পাথর মারে, একজন সাহাবী কাছ থেকে যখন পাথর দিয়ে আঘাত করে, এমন সময় ওই জিনাকারীর সাহাবীর রক্ত একজন
সাহাবীর গায়ের মধ্যে যখন লেগে যায় সে আফসোস করে বলেন, হায় হায়, একটা পাপিষ্ট জিনাকারের রক্ত আমার গায়ের মধ্যে লেগে গেছে। আল্লাহর নবী দূর থেকে খেয়াল করে ডেকে ডেকে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমার মায়ের জিনা করেছে, তার গুনার খবর আমি নবী জানি না, তার স্ত্রী জানে না, প্রতিবেশী কেউ জানে না, কিন্তু তোমরাও জানতে না। আমার মায়ের জিনার গুনাহ গোপন না রেখে নবীর কাছে আসছে পবিত্র হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। আমি নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যা জানি রে তোমরা তা জানো না। ও আমার সাহাবীরা শোনো, তোমরা ঘৃণা করিও না, নিন্দা করিও না। আমার মায়েজ ইবনে মালিক নিজের কাদের মধ্যে অপরাধ স্বীকার করে সমাজের মানুষের সামনে নিজেকে পবিত্র করার জন্য আজকে যে তওবা করেছে, আল্লাহর আরশে এমন ভাবে মায়েজের তওবা কবুল হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাইছে, মায়েজের তওবা যদি জগতের সমস্ত মানুষের আমল নামায় বন্টন করে দেওয়া হয়, আল্লাহ সমস্ত পাপিষ্টদেরকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা অন্যায় করি, অপরাধ করি, কিন্তু আমরা তওবা করি না। নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু মানুষ আয়েশা বলেন, ও হাসান আর হুসাইনের আব্বাজান, তওবা কাকে বলে? নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 6টা শর্ত মেনে যদি কেউ তওবা করে, আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। সুবহানাল্লাহ কইতেন না? তওবার জন্য কয়টা শর্ত? 6টা আঙ্গুল দেখায় বলেন না মহাব্বতে কয়টা? আমরা তো মাশাআল্লাহ দুলালপুরের মানুষ, শিক্ষায় দীক্ষায় রাজনীতিতে অর্থনীতিতে আমরা সবাই সফল। গুনাহ আমাদের কারো আমল নামা নাই, তওবা তো আমাদের কোনো দরকার নেই। কথা কোন ঠিক না? বলে না তওবা করা দরকার আসেনি? যেই নবী বেগুনা মাসুম, সেই নবী প্রতিদিন 70 থেকে 80 বার দেখেন সিলিন্ডার ভলান্টিয়ার দেন এই কি করতেছে, আলাদা হোক, এই চারটা আলাদা হোক। আমার ভাইয়েরা, তওবা করা দরকার আমাদের আসেনি? নবীর সাহাবী, নবীর কোনো গুনাহ আছে? নবীরা, সমস্ত নবীরা হলেন বেগুনাহ মাসুম, কারো কোনো গুনাহ নেই। এদের আগে পরের গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। নবী প্রতিদিন 70 থেকে 80 বার, বলেন না কতবার, আল্লাহর কাছে তওবা করতেন, ইস্তেগফার করতেন। আমার সাথে একবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। এটার অর্থ কি? আল্লাহ মাফ করে দেন। বলেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কাছে 70 বার নবী নিজে তওবা করে উম্মতকে শিখায় গেছে, তোমরা সময় পাইলে আল্লাহর কাছে তওবা করবা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার উম্মত যতবার তওবা করবে আমি আল্লাহ ততবার তাদেরকে মাফ করে দেব। এরা তওবা করতে করতে ক্লান্ত হবে, আমি আল্লাহ মাফ করতে করতে ক্লান্ত হব। আফসোস, আমরা বিড়ি টানার টাইম আছে। কিশোরগঞ্জ গিয়া আমি জিজ্ঞাসা করছিলাম, চাচা আপনারা যে বিড়ি টানেন, আকিস বিড়ির প্যাকেটটার ভিতরে কয়টা আছে? 25টা। আমি কি 1 মিনিট করে যদি প্রতিদিন 25টা বিড়ি আপনি সমাপ্ত করেন, তাহলে এটা প্যাকেটটা শেষ করতে 25 মিনিট সময় লাগে। কত মিনিট সময়? 25 মিনিট। মরণটা যখন আইব 25টা মিনিট সময় লাগবো নিও? একটু কথা বলেন না, লাগবো 25 মিনিট। হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া, কিসার আশায় রইলি রে মন মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। একটু মহাব্বতে বলেন, আমাদের একজন মালিক আছে, তিনি সকালবেলা পূর্ব আকাশে সূর্য উদিত করে, বিকালবেলা পশ্চিম আকাশে সূর্য অস্ত দেয়। তিনি আমাদের সকলের রব। তিনি কে?
আল্লাহ আমাদের মরণ দিবেন আমরা জানি। 25টা বিড়ি পকেটে লয়া সকালে বাইরে হইলে সন্ধ্যা পর্যন্ত এটা টানি, আমরা একটু মরণের চিন্তা করি না। গুনাহ যে 25 বছরে 30 বছরে 40 বছরে আমল নামায় জমাইছি, একবারও আমাদের জবান দিয়া দিনে রাইতে আস্তাগফিরুল্লাহ বাহির হয় না। কথা কোন ঠিক কিনা? অনেকে আছে মাশাআল্লাহ ভালো মানুষ, বিভিন্ন পীরের কাছে যায়, অনেক হুজুরের সাথে সুসম্পর্ক, এরা জিকির আজকার তসবিহ তাহলিল পড়ে, কিন্তু অধিকাংশ মানুষ বেখবর, এইগুলার বিষয় তাদের কোনো চিন্তা চেতনা নাই। বলেন না গুনাহ নিয়ে কবরে গেলে কবরটা জান্নাতের বাগান হইব না জাহান্নামের টুকরো হইব? তাহলে আমরা গুনাহটি দুনিয়ায় মাফ কইরা আমরা জান্নাতের বাগান কবরটা বানাইতে কারা কারা চাই দিয়ে হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাললে বাহিরে জ্বালাইব কেডা? জিকির হুদা ঘরে পড়লে সারো, বাইরে পড়ল না তো না। বলেন সব জায়গাতে জ্বালো আল কোরআনের আলো, সব জায়গাতে জ্বালো। আল্লাহ কবুল করেন, এটা আমিন করেন। 25টা মিনিট সময় আমাদের লাগবে না। তাইলে আমরা প্রতিদিন নবী 70 থেকে 80 বার ইস্তেগফার করছে, আমরা দিনও একবার পড়ি না, রাইতেও একবার পড়ি না। রাবিয়া বুসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু মানুষ আয়েশা বলেন, ও রাবিয়া, আমরা কি বেশি বেশি করে জিকির করতাম নাকি ইস্তেগফার করতাম? রাবিয়া বুসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার যদি গুনাহ বেশি হয় আস্তাগফিরুল্লাহর আমল করো, কেন আস্তাগফিরুল্লাহ হলো সাবানের মতন। আর যদি গুনাহ কম হয় তুমি জিকির বেশি করো, জিকির হলো আতরের মতন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে তওবা করেন, গুনাহ যতই বড়ই হোক, 6টা শর্ত মেনে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। বলেন না শর্ত কয়টা? সবাই বলেন, যুবকরা আঙ্গুল দেখায় বলেন শর্ত কয়টা? আল্লাহর নবী বলেন 6টা শর্ত মেনে কেউ তওবা করলে আল্লাহ মুমিনের আমল নামায় 4টা পুরস্কার দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 6 আর 4 কত হয়েছে? তওবা করার শর্ত কয়টা? 6টা। তওবা করার শর্ত কয়টা? পুরস্কার কয়টা? 10টা মিনিট সময় লাগবে, অসুবিধা হইব? একটু মারহাবা কর। সংক্ষিপ্তে হযরত আলী বলেন, যখন 1 নাম্বার তওবা করার শর্ত হলো বান্দা যখন অন্যায় করে নিজে নিজে লজ্জিত হওয়া। আল্লাহ, আমার এটা করা উচিত হয় নাই, আমি এটা লজ্জিত হয়েছি, আমার এটা অন্যায় হয়েছে। এইভাবে আল্লাহর কাছে নিজেকে লজ্জিত করে উপস্থাপন করা 1 নাম্বার। বলেন 1 নাম্বার কি? নিজেকে লজ্জিত করে কার সামনে হাজির করা? আল্লাহর সামনে। 2 নাম্বার, আমাদের জীবনে এমন মুসলমানও আছে 40 বছর পর্যন্ত নামাজের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এখন আল্লাহওয়ালাদের সাথে ওয়াজে গিয়া বুঝছে যে নামাজ ছাড়া উপায় নাই, এখন নামাজটা ধরছে। 40 বছরের যে বিগত দিনের কায়জা নামাজ, এখন সময় পাইলে ওমরি কায়জা শুরু করা। ফজরের নামাজের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, বিতিরের 3 রাকাত ওয়াজিব, এই নামাজগুলা আদায় করা। ভালো করে বুঝেন, কয়টা শর্ত হইল? 2টা। 3 নম্বর শর্ত হলো আমাদের কাছে অনেকে আমানত রাখে, টাকা অথবা সম্পদ, দলিল রাখে কি রাখে না? এই আমানত যদি কেউ নষ্ট করে থাকে, ওই আমানতের টাকা তারে বুঝাইয়া দিয়া তওবা করলে আল্লাহ মাফ করবে, আর না হয় বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর শর্ত হলো আমার জবান আমার হাত যদি কাউকে কষ্ট দিয়া থাকে, আমি সংক্ষিপ্ত করে বলতেছি, এবারটা উঠছে কি রে? কেউ উঠেন না, প্রয়োজনে আমি জায়গা আপনারা বলেন, কারণ আমি তো যাওয়ানের লেগে আইছি, থাওয়ানের লেগে না। এই গ্রাম আপনারা আপনারাই থাকবেন। কথা কোন ঠিক কিনা? মারহাবা কন। কি উঠে যাবেন গা? কেউ উঠতে দিবেন নি? আপনার মুস্তাকুজিনা কয় যেটা উঠবে এটা লগাটারে ধরতে হইব। কে লেগে হ্যাঁ লগাতে উঠছে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের পরিচয় দিয়ে বসার তৌফিক দান করেন। 4 নম্বর শর্ত হলো কাউকে হাতে অথবা মুখে কষ্ট দিয়ে থাকলে কি করা? তার কাছ থেকে ক্ষমা চাওয়া, যে ভাই
তুমি আমারে একটু গালি দিছিলাম, আমি যে তোমার একটা সর মারছিলাম, তোমার কলজাটা ভেঙে গেছে, আমি জানি অনেক বড় অন্যায় করছি, কিন্তু আমি এটা ভুল করছি, আমার মাফ করে দাও। আল্লাহর বান্দার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আমার যুবক ভাইয়েরা, ৫ম নম্বর শর্ত হলো, আমাদের জীবনে কত তওবা করছি, লাইলাতুল কদরে, শবে বরাতে, ওয়াজে, তাফসিরে, পীরের কাছে করছি, কে করছি না? কিন্তু আমরা স্থির থাকতে পারি না। আমাদের তওবাগুলা মুরগির মতন হয়ে গেছে। বলেন না কিসের মতন? বলবেন যে হুজুর মুরগির মতন আবার কেমন হয়েছে? একটু কয়েমনি। আগের দিনে, আজ থেকে 30 বছর আগে, বেশি না, কত বছর, এই দুলালপুরা রাস্তার পাশে খোলা লেফটিন ছিল। এখন তো ঘরের ভিতরে হাইকমর, টাইলস, কথাক্ষণ ঠিক না? মাছাসিটা সকালবেলা যখন মুরগিটারে ছাড়ছে, এটা সারা রাত খানানে ঘুমতে উঠতেই এটা সুন্দর করে বাচ্চাটির লিয়া বাথরুমের পিছনে গিয়ে যা মন চায় ফুকা ময়লা সব খাইছে, কথাক্ষণ ঠিক না? এরপরে উড়ানের মাঝখানে আইয়া এবার মুরগি চিন্তা করে, আমি এত নিকৃষ্ট জায়গাত গেছি, সি সি সি, এটা যাওয়া উচিত হয়নি, ভুল বুঝতে পারছে। এখন মুরগি ডান পা দিয়া ডান গালে একটা থাপড়ায়, বাম পা দিয়া বাম পায়ে গালে থাপ্পড় দে, উড়ানের মাঝখানে মুখটারে ডাইন থেকে বামে নেয়, বাম থেকে ডানে নে, তওবা তওবা। আর জীবনও বাথরুমের পিছনে যাইতাম। কিন্তু দুপুরবেলা গৃহস্থ সাইল একটু লেট করে দিলে বাচ্চাদের আবার বাথরুমের পিছনেই যায়। বুঝছেন না মনে কথাটা? ঘুরে ঘুরে কই যায়? তাহলে দুপুরে যে তওবা করছিল বিকালে মনে আছে? আমরা তওবা মসজিদে জুমার দিন হুজুরে দোয়া দিছে, কান্দা কাইটা কি সুন্দর তওবা করছি। শবে বরাতের রাত্রিতে হ্যাঁ মসজিদে মিলাদ পড়ায়া ইমাম সাহেব লম্বা তওবা পড়ায়া আমাদেরকে কান্দা কাইটা তওবা করাইছে। আপনিও কান্দা একবার বুক দাড়ি মুখ বাসাই লেছেন, কিন্তু মসজিদে বাহির হয়ে ওই গাটলাটার সামনে গিয়ে বিড়িটা আগুন ধরাই দিছে। আসেন এমন মুসলমান? আপনারা মসজিদে কোন কানলেন, আল্লাহ আর করতাম না, আর খাইতাম না, আল্লাহ আর এমনি ভুলে চলতাম না। আপনি যদি মসজিদে বাইরে বাইত পর্যন্ত গুনাহটা সারা যাইতে পারলেন না, বলেন এটা কি তওবা হয়েছে? আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ জীবনে বহুত অন্যায় করছি, অপরাধ করছি, আর জীবনে কোনো দিন এই অন্যায় অপরাধগুলো আর করব না। খালেস নিয়তে আল্লাহর সাথে দৃঢ়তার সাথে প্রতিশ্রুতি করা। কোনো মুমিন যদি আল্লাহর কাছে এইভাবে প্রতিশ্রুতি করে, আল্লাহ তাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ করেন। 6 নম্বর শর্ত, এই 6 নম্বর শর্ত, আপনি এতদিন পর্যন্ত নামাজ পড়েন নাই, এখন নামাজ পড়তে দেখা। এতদিন পর্যন্ত আপনি রোজা রাখেন নাই, এখন রোজা রাখতে দেখা। এতদিন পর্যন্ত আপনি পর্দা করেন নাই, এখন নিজের শরীরে বোরকা পরা, হাত মোজা, পাও মোজা লাগানো। এইভাবে যদি আল্লাহর কাছে কে তওবা করে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে তাকে 4টা পুরস্কার দেয়। বলেন না কয়টা পুরস্কার? সবাই একটু মহাব্বতে বলেন, কয়টা পুরস্কার? 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, যে তওবা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তওবাকারীকে এত মহব্বত করি আর ভালোবাসি। আমার কাছে